রাজারা আমরা তো দেখেছি কোন রাজা কথা দিয়ে বনবাসীরা চলে যেতেন। আমরা রামের কথা জানি তো, একবার রাজা যদি কোনো কমিটমেন্ট করে তাহলে সেটা নিজের জীবন দিয়েও পালন করে। আর আমাদের রাজা এক বছরও যায় না, এটাই দুঃখের। এটাই এরকম জাতিতে আমরা আজকে কি করবো? এই জন্য উপজাতি কই সিপিএম কই কিনা, তো আমরা কিন্তু বিজেপিরা আমরা বলি আমরা কি উপজাতি না, আমরা জনজাতি, আমরা একটু সম্মান দিয়ে করি জনজাতি। তো এই জন্য তো বলে রাজাই ঠিক আমরা প্রজা কিভাবে আমরা উদ্ধার করি। এখন এই রাজা বলছেন থানচার কথা, ভয়ানক কথাবার্তা। তো কাজে আমার কার সঙ্গে এনসি বাবু, এনসি বাবু এই দলের কি একটাই কথা, নয় কাটো নয় মারো। কাটটা নমো খায় নমো ছাড়া কোনো কথা নেই। আমরা দেখে সহ্য করছি 3 বছর। এখন তারা জানে যে লোক সবাই গু হারার পরে এনসি দেববর্মা 4 নম্বর জায়গায় ছিলেন, না হলে আমি জিতি না। সেই সময় এনসি বাবু এই 84 বছর বয়সে বাবুর কম জিত না, বাবুর কম জিত না। ওই দিন আমি ইন্টারভিউ দেখলাম, এখনো অসুখ খাইয়া খাইয়া কথা বলে, এখনো জাতি সাম্প্রদায়িক কথাবার্তা। আরে বাবা, তো এই জন্য আমাদের ভাবতে হবে এখন এই দল রাতি প্রালেন দিতে পারবে না, আমাদেরকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। তারপর মাংসটি আর মতি প্রাণ আনিলে তাইতে মতি প্রাণ আন তিপ্রা পরিবারে আমি আচু ভুখাই সারবারে। আমি নিজেও তিপ্রা এবং আমি জুমিয়া পরিবার থেকে, আমি রাজ পরিবারের ছেলে বই। তার জন্য আমার ডিসি সাহেব বারবার বলেন আপনারা ডাকলে আমি আসি। আরে এটা তো বড় বিশাল জনসভা, আমি তো 100 জন লোক নিয়ে আমি সভা করি, আমার কোনো লজ্জা শরম নেই। কারণ আমি গ্রামের মানুষ, জুমিয়া পরিবারের লোক। 10 জন মানে 9 জন ব্যক্তির সামনে আমি ভাষণ দিয়েছিলাম। 9 জন। আমি যখন বিজেপিতে 2014 সালে যোগদান করি, গন্ডা ছড়ায় আমি যখন ভাষণ দিতাম, আমার সামনে মাত্র 8 জন 9 জন মানুষ শুনতো। আর মানুষ সিপিএম বিশেষ করে সেই সময় বলতো রেবতী পাগল হয়ে গেছে, রেবতী তো এনে পাচ্ছে না, কিন্তু কি পাগলামি করতে শুরু করলো। ভালো চাকরি করে আগরতলায়, এখন আবার নাকি বিজেপিতে যোগদান করছে। কবে বিজেপি আসবো? আরে এই মাটি তো লাল মাটি, এখানে কোনোদিন পদ্মের চাষ হবে না বলতো। আমি পাগল, যতদিন আমি বিরোধী দলে ছিলাম পাগল এমপি হওয়া পর্যন্ত, এবং বিপ্লব দেবের নেতৃত্বে আমাদের সরকার না হওয়া পর্যন্ত। আজকে কি আমি পাগল? আমি পাগল কি? আমি যদি পাগল হয় আপনারা যারা ভোট দিয়েছেন আপনারা বলতে হয় আমরা তো পাগল নই, আমরা সঠিক পার্টিতে আমরা আছি।